মূলত শখের বশে কোটি টাকা খরচ করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাবমেরিন টাইটানে চড়ে আটলান্টিকের তলদেশে গিয়েছিলেন 4 পর্যটক। সাবমেরিনটি চালাচ্ছিলেন এটির মালিক নিজেই। মর্মান্তিক এ ঘটনা নজর কেড়েছে বিশ্ববাসীর। 5 জনের মৃত্যুর খবর ঘোষণার পরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টাইটানিক ঘিরে পর্যটন ব্যবসা বন্ধের কথা বললেন টিম মাল্টিন। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার লক্ষ্যে সাবমেরিন টাইটানের যাত্রার করুণ সমাপ্তি হল। বলা হচ্ছে, মহাসাগরের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণে সাবমেরিনটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে দর্শনার্থীদের আটলান্টিক মহাসাগরের তলদেশে নিয়ে যাওয়া একটি সাবমেরিনের সন্ধান পাওয়া যাচ্ছে না। যাত্রা শুরুর 1 ঘণ্টা 45 মিনিট পর নিখোঁজ হয় সেটি। সাবমেরিনটির সন্ধানে জোর তৎপরতা চালিয়ে টাইটানের 5 টুকরো অংশ খুঁজে পান। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেল টাইটান সাবমেরিনের ধ্বংসস্তূপ। 4 দিন মহাসাগরের তলদেশে ব্যাপক তল্লাশির পর বৃহস্পতিবার উদ্ধারকারীরা ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানান। সমুদ্র পর্যটনে এই সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। এরপর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে আরও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সেগুলোর মধ্যে টাইটান সাবমেরিনের বড় 5টি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে সাবমেরিনের 5 আরোহীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আরোহীদের মরদেহ উদ্ধার করা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। রোববার কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের সেন্ট জন শহর থেকে টাইটান ডুবোজাহাজটি নিয়ে রওনা দেয় পোলার প্রিন্স নামের একটি জাহাজ। আটলান্টিকের যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে সেখানে জাহাজটি পৌঁছানোর পর 5 আরোহীকে নিয়ে সাগরের তলদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাবমেরিনটি। সাগরপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশ্যে যাত্রা শুরুর 1.25 ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাবমেরিনটির অভিযানে নতুন করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ অংশ নেয়। নামানো হয় ভিক্টর 6000 নামের বিশেষ ক্ষমতাসম্পন্ন রোবট। ওই রোবটই টাইটানের ধ্বংসাবশেষের ছবি তুলে পাঠায়। ভেঙে যাওয়া সাবমেরিনটির নাম টাইটান। সাগরের তলদেশে যাত্রী পরিবহনের কাজে সেটি ব্যবহার করা হতো। এই সাবমেরিনটিতে চালক ও একজন ক্রু সহ মোট 5 জন আরোহী থাকতে পারেন। পানির নিচে সেটি 4 দিনের অক্সিজেন সরবরাহ করতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিনের খোঁজে অভিযান চালানোর সময় ওই এলাকায় পানির তলদেশে এক ধরনের শব্দ শোনা গেছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। অনুসন্ধানের 3য় দিনে কানাডীয় উড়োজাহাজ এসব শব্দ শনাক্ত করে। পরে তা যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে জানানো হয়। সাগরের তলদেশে রোবটের সাহায্যে অনুসন্ধান চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক টুইটার পোস্টে বলেছে, পানির তলদেশের শব্দ শনাক্ত হওয়ায় ইতিমধ্যে অনুসন্ধানকারী রোবটের অবস্থান পরিবর্তন করে শব্দের মূল উৎপত্তিস্থলের দিকে স্থানান্তর করা হয়েছে। তবে নিখোঁজ সাবমেরিনটিকে শনাক্ত করা যায়নি। টাইটান সাবমেরিনটি 21 ফুট দীর্ঘ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাবমেরিন সরবরাহকারী কোম্পানি ওশানগেট এটি পরিচালনা করে থাকে। আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে রওনা দিয়ে নিখোঁজ হয় টাইটান। যাত্রার 1 ঘণ্টা 45 মিনিটের মাথায় ছোট সাবমেরিনটির সঙ্গে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যন্ত পৌঁছাতে এটি সাধারণত 2 ঘণ্টা সময় লাগে। সাবমেরিনটিতে যে পরিমাণ অক্সিজেন মজুদ থাকে তা দিয়ে 96 ঘণ্টা পানির নিচে টিকে থাকা যায়। সাবমেরিনটিতে থাকা 5 যাত্রী ছিলেন। তারা হলেন হ্যামিশ হার্ডিন, শাহজাদা দাউদ, সুলেমান দাউদ, পল হেনরি নির্জিওলেট ও স্টকটন রাশ। হ্যামিশ হার্ডিন একজন ব্রিটিশ অভিযাত্রী। তিনি মহাকাশে গেছেন এবং বেশ কয়েকবার দক্ষিণ মেরুতেও ভ্রমণ করেছেন। শাহজাদা দাউদ পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য। ব্রিটিশ রাজা 3য় চার্লসের প্রতিষ্ঠিত 2টি দাতব্য প্রতিষ্ঠানের সেবা কাজের সঙ্গে তিনি যুক্ত। তার ছেলে সুলেমান দাউদও ওই সাবমেরিনে ছিলেন। 19 বছর বয়সী সুলেমান ছিল শিক্ষার্থী। পল হেনরি নারজোলেত ফরাসি নৌবাহিনীর সাবেক ডুবুরি। 1987 সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া প্রথম অভিযাত্রী দলের সঙ্গে তিনি ছিলেন। 1912 সালে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে টাইটানিক। সেবারই এক হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় এই জাহাজ।
এতে জাহাজটিতে থাকা ২,২০০ যাত্রীর মধ্যে ১,৫০০ জনের বেশি মারা যান। ১৯৮৫ সালে আটলান্টিকের তলদেশে ১২,৫০০ ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। ডেভিড মার্কুয়েট বলেন, তারা শব্দ শুনতে পাচ্ছেন। আরও অনেক জাহাজ এ এলাকায় আসছে। তারপর তারা আরও শব্দ শুনতে পাচ্ছেন। এই শব্দ টাইটানের না, ও হতে পারে বলে মনে করেছিলেন। পায় পানির নিচে অন্তর্মুখী বিস্ফোরণ বলতে বোঝায় নৌযান সমুদ্রের তলদেশের দিকে যাওয়ার সময় প্রচণ্ড চাপে হঠাৎ করে ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া। এই দুর্ঘটনার সময় টাইটানের অবস্থান কোথায় ছিল, সমুদ্রের কতটা গভীরে ছিল তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। রিক মুরকার জানান, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ যেখানে আছে সেখানে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ৫,৬০০ পাউন্ড চাপ রয়েছে। ভূপৃষ্ঠে মানুষ যে চাপ অনুভব করে, এই চাপ তার চেয়ে কয়েক শত গুণ বেশি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও সাবেক নৌ কর্মকর্তা এইলিন মারিয়া মার্টি বলেন, বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণ অবিশ্বাস্য দ্রুততায় ঘটে। ১ মিলিসেকেন্ডের একটি ভগ্নাংশের মধ্যে এই ঘটনা ঘটে। তিনি সিএনএনকে বলেন, অভ্যন্তরে থাকা ব্যক্তিরা কোনো কিছু বুঝতে পারার আগেই পুরো নৌযান ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় যারা মারা গেছেন তাদের লাশ উদ্ধার হওয়ার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড গতকাল বলেছে, এখন তারা যা করতে পারে তা হল অনুসন্ধান চালিয়ে যাওয়া। তবে তারা সতর্ক করে বলেছে, সমুদ্রের তলদেশের এই জায়গার পরিবেশ অবিশ্বাস্য রকমের প্রতিকূল। অনুসন্ধানকারীরা এখন সাবমেরিনটির আরোহীদের মরদেহের খোঁজ করবেন। পাশাপাশি তারা ঘটনাটি সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশায় সমুদ্রের তলদেশে অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাবেন। মার্কিন কোস্টগার্ড বলেছে, ঘটনার ধারাবাহিকতা অনুযায়ী একটি সুনির্দিষ্ট সময়রেখা দাঁড় করাতে সময় লাগবে। তারা সমুদ্রতলের পরিবেশকে অবিশ্বাস্য রকম জটিল বলে বর্ণনা করেছে। সমুদ্রে বিভিন্ন ধরনের অভিযান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আন্ডারওয়াটার ফরেনসিক ইনভেস্টিগেটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও টম ম্যাডক্স ২০০৫ সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, সাবমেরিনটির ধ্বংসাবশেষের টুকরা এখন ভাসমান থাকতে পারে। সমুদ্রের স্রোতে ধ্বংসাবশেষের টুকরা আরও দূরে চলে যেতে পারে। তাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জের বিষয় হল ধ্বংসাবশেষের অংশগুলো সংগ্রহের চেষ্টা করা। টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পর্যটকবাহী টাইটান ডুবোয়ানের বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণের ঘটনাটির তদন্ত শুরু করেছে কানাডা। গত শনিবার দেশটির কর্তৃপক্ষ কথা জানিয়েছে। এরপর একাধিক দেশ ডুবোয়ানটির সন্ধানে উদ্ধার অভিযান চালায়। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, মহাসাগরের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণে সাবমেরিনটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। সমুদ্র পর্যটনে পাঠানোর ৪ দিন পর বৃহস্পতিবার টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গত রোববার ৫ আরোহীসহ সাবমেরিন পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। বৃহস্পতিবার প্রথম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৫ আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। টাইটানিক বিশেষজ্ঞ টিম মাল্টিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশপাশে টাইটান সাবমেরিনের বড় ৫টি টুকরার সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কানাডার পরিবহন নিরাপত্তা পর্ষদের টিএসবি চেয়ারম্যান ক্যাথি ফক্স বলেন, আমাদের দায়িত্ব হল কী ঘটেছে ও কেন তা খুঁজে বের করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা বা ঝুঁকি কমাতে কী পরিবর্তন আনা প্রয়োজন তা খুঁজে বের করা। নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জনসে ক্যাথি সাংবাদিকদের আরও বলেন, আমরা জানি সবাই কী ঘটেছে জানতে চায়, বিশেষ করে নিহত ব্যক্তিদের পরিবার ও জনগণ। এই দুর্ঘটনার পুরো তদন্ত সম্পন্ন করতে ১.৫ থেকে ২ বছর সময় লাগতে পারে। তদন্ত শুরুর অংশ হিসেবে গত শনিবারই কানাডার পতাকাবাহী জাহাজ পোলার প্রাইসে পৌঁছান টিএসবির তদন্তকারীরা। রোববার জাহাজটির যাত্রা শুরুর কথা ছিল। পর্যটকদের জন্য উত্তর আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানো কার্যক্রম বন্ধ করা উচিত বলে মনে করেন টাইটানিক বিশেষজ্ঞ টিম মাল্টিন। তিনি মনে করেন, গভীর সাগরে যাওয়ার জন্য পর্যাপ্ত দক্ষতা অর্জন না করা পর্যন্ত এই ভ্রমণ বন্ধ রাখা দরকার। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এ সাক্ষাৎকারে টিম মাল্টিন কথা বলেন। তিনি বলেন, গভীর সমুদ্র ঘিরে পর্যটন ব্যবসা বাদ দেওয়া উচিত, বিশেষ করে টাইটানিক ভ্রমণ। তিনি বলেন, এ ধরনের ভ্রমণের আগে গভীর সমুদ্রে যাওয়ার সনদ নিতে হবে।